ওই, আজ সারাদিন কোথায় ছিলে? মেসেজ দেখেও রিপ্লাই করলে না। আরে সরি জান, ব্যস্ত ছিলাম, কলেজে গ্রুপ স্টাডি ছিল। গ্রুপ স্টাডি? সারাদিন তো অনলাইনে ছিলে, কিন্তু আমার মেসেজ সিন হয়েই রইল কেন? আরে প্লিজ সন্দেহ করো না, ফোনে নেট অন ছিল, আমি বুঝতেই পারিনি। আজ বিকেলে আমি লাইব্রেরির সামনে তোমাকে দেখলাম, একজনের সাথে বসেছিলে। কি, তুমি আমাকে ফলো করছো নাকি? ও আমার ক্লাসমেট, কিছু নোট নিচ্ছিলাম। তোমার হাতে লাল গোলাপ ছিল। ক্লাসমেটরা কি নোট দিতে গোলাপ দেয়? এটা শুনে মেয়েটা চুপ করে রইল, কিছু বলল না। তখন ছেলেটা আবার বলল, কিছু বলছো না কেন? প্লিজ এখন এসব নিয়ে ঝগড়া করো না, আমি ক্লান্ত। ক্লান্ত না, খারাপ লাগছে তাই না? গতকালও আমি ফোন করলে বলেছিলে ঘুমাচ্ছি, অথচ অনলাইনে ছিলে। তুমি সবকিছু নিয়ে এত বাড়াবাড়ি করো কেন? আমরা তো শুধু বন্ধু। বন্ধুর সাথে গোপনে ছবি তোলা, স্ট্যাটাস লক করা, এগুলো বন্ধুত্বের লক্ষণ না। আমার লাইফ আমি বুঝবো, প্লিজ তুমি আমাকে কন্ট্রোল করো না। আমি কন্ট্রোল করছি না, শুধু জানতে চাই আমি কি তোমার জীবনে এখনো আছি? এখনো মেয়েটা কিছু না বলে চুপ করে রইল। তখন ছেলেটা আবার বলল, কি হলো, তুমি চুপ কেন? আমি তোমার জন্য সব কিছু ছেড়েছি, আর তুমি? সত্যি বলছি, আমাদের মধ্যে আর আগের মতো কিছু নেই, প্লিজ মেনে নাও। মানে এতদিনের সম্পর্কটা শুধু একটা সিনের মতো মুছে দিলে? আমি কাউকে পেয়েছি, আমি খুশি। আশা করি তুমিও নিজের মতো সুখ খুঁজে নেবে। এইভাবে আমাকে ধোঁকা দিলে? ঠিক আছে, তুমি ভালো থেকো, বাই। বিশ্বাস ভাঙলে শুধু সম্পর্ক শেষ হয় না, ভেঙে যায় একজনের ভেতরটা। ভালোবাসা ধোঁকায় মরে না, মরে যায় সেই মানুষ যে বিশ্বাস করেছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা চলি মনের গল্প দিয়ে মন জয় করতে। ধন্যবাদ।